হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুইট মাস্টার, আজ আমার সাথে আছো তোমরা। তো চলো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তার রেসিপিটা কি? তো রসমালাই। রসমালাই কী করে কী করি, কী করে কী তৈরি করছি, তা আজ তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তা ভিডিওটা তোমরা স্কিপ না করে, তোমরা কিছু বুঝতে পারবে না, স্কিপ করো না। তা চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো গাইজ, আজ আমি তোমাদেরকে দেখাবো রসমালাই কী করে তৈরি করে। দেখতে পাচ্ছ গাইজ, এটা হচ্ছে রসমালাই। তা চলো কী করে তৈরি করতে তা আজ তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো। তা তার জন্য গরুর দুধ এসে গেছে। তা গরুর দুধ প্রথমে গরম করে আমাদেরকে ছানাটা তৈরি করে নিতে হবে। তো গাইজ দেখো, দুধটা আমার এসে গেছে, দুধ কড়াই ঢেলে নিয়েছি, দুধ আমি গরম করছি। গরম আমার হয়ে গেছে। ঠিক গরম হয়ে যাওয়ার পর আমি একটা সাদা গামছায়, এভাবে সাদা গামছায় আমি দুধটা ছেঁকে নেবো, যাতে দুধটা চেপে চেপে নাড়বে, যাতে তলায় যেন লেগে না যায়। দিয়ে এইভাবে ঠিক দুধটা কাটিয়ে নেবে, দুধটা ছেঁকে নেবে। দুধ ফুটে গেলে এবার ছেঁকে নেবে, নোংরা ফোংরা থাকলে আর হবে না। তাহলে দুধটা ছানাটা তাহলে পরিষ্কার হবে। দিয়ে ঠিক এইভাবে ছানার জল দিয়ে দুধটাকে আমি কাটিয়ে নেবো। তা তোমরা চাইলে অনেক সময় ভিনেগারও ইউজ করো, লেবু ইউজ করতে পারো। তো আমি বরাবরের জন্যই ছানার জল ইউজ করি, তো আমি ছানার জল দিয়ে কাটালাম। তো আমার ছানা কাটানো কমপ্লিট হয়ে গেছে। যত মতো কাটাবে আস্তে আস্তে কাটাবে, কোনো তাড়াহুড়ো নয়। আর দুধটা ঠিক হালকা ঠান্ডা হবে, তারপরে একদম গরমে কাটাবে না কোনো দুধ, তাহলে চড়া হয়ে যাবে। ঠিক আস্তে আস্তে দেখতে পাচ্ছ গাছ, আমার ছানা নরম হয়ে গেছে। দিয়ে ছানাটা যখন নরম হয়ে যায়, জলটা ওপরে ভেসে যাবে আর ছানাটা তলায় বসে যাবে। দিয়ে জলটা ঠিক এভাবে কাটিয়ে নেবে। কাটিয়ে নেওয়ার পর ছানাটা দেখবে হালকা গরম আছে, গরম থাকবে, তখন ছানাটা ছেঁকে নেবো আমি। আমার ছাঁকা কমপ্লিট। দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেবে, গিট বেঁধে। ছানাটাকে গামছা দিয়ে গিট বেঁধে রেখে দেবে। দিয়ে তারপরে কিছুক্ষণ পরে ঝুলিয়ে দেবে। দেখতে পাচ্ছ গাছ, আমি ঠিক ঝুলিয়ে দিয়েছি। ঝুলিয়ে দিয়ে এদিক ওদিক করে জলটাকে ভালো করে ঝরিয়ে নেবে। দিয়ে ভালো করে এবার আমি যেভাবে মোড়া দিচ্ছি, ঠিক এইভাবে মোড়া দিয়ে নেবে। তো গাছ দেখতে পাচ্ছ গাছ, আমি ঠিক এইভাবে ঠিক মোড়া দিয়ে দেবো ছানাটাকে। বেশ ভালো করে জলটাকে ঝাড়িয়ে নেবে। তোমার ঝাড়ানো হয়ে গেছে, জল ঝাড়ানো। আমি যেটা গামলার মধ্যে ছানাটা ঢেলে নিলাম। এবার ছানাটাকে একটু মালিশ দিতে হবে। ঠিক এইভাবে একটু মালিশ দেবো। ঠিক আছে, মালিশ দেবো। আমরা রস রেডি করবো। তা রস রেডি করার জন্য আমি চিনি দিয়ে জল দিয়েছি, এবার 3 বাটি আমি চিনি দেবো। তোমরা ফ্রেশ চিনি গালিয়ে রসটা করে নেবে। দেখতে পাচ্ছ গাইজ, আমি ঠিক চিনিটা গালিয়ে এবার ঠিক রসটা করে নিচ্ছি। এটা সেই রসমালাইটা ঠিক রসগোল্লার মতনই হবে। এটা রসমালাই গুটিগুলো একটু ছোটো ছোটো। দেখতে পাচ্ছ গাইজ, আমি রসের গাদ তুললাম। রসটা আমি হাত দিয়ে দেখে নেবো, আমার রসটা একটু মোটা আছে আর একটু পাতলা করতে হবে, তার জন্য আমি জল দিলাম। তোমরা গাইজ হাত দিয়ে দেখে নেবে, একদম ছল হবে, পাতলা ছল, মিডিয়াম মোটা হবে না, মিডিয়ামও হবে না, একদম ছল। তো ফিরে জল দেওয়ার পর আমি হাত দিয়ে দেখে নিলাম যে আমার রস ঠিক আছে। দিয়ে রসটা আমি একটা সাদা গামছা দিয়ে একটা ট্যাঙ্কিতে ছেঁকে নিলাম। ঠিক এভাবে ছেঁকে নেবে। তো আমার রস ছাঁকা কমপ্লিট। এবার আমি ছানাটা রেডি করব। তার জন্য আমি যে ছানাটা আমি রাখলাম একটা জায়গায়, সেই ছানাটা আমি ওয়েট করছি। আমি টোটাল সব রকম বানাবো, তো 1.5 কিলো নিলাম। দিয়ে ময়দা দেবো, ময়দার একটা এলাচ পাউডার। 1.5 কিলো ছানায় তোমরা 50 70 গ্রাম ময়দা দেবে টোটাল। দিয়ে ঠিক এইভাবে ভালো করে মালিশ করে নেবে। বেশ ভালো করে এইভাবে মালিশ করে নিতে হবে। মালিশ করে ঠিক এইভাবে 5টা 7টা ভাগা হবে। ঠিক আছে, এবার আমি রসমালাই গুটি কাটছি গাইজ, দেখো ঠিক ছোটো 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 করে এভাবে রসমালাই গুটি কাটছি। এটা কোনো ওয়েট নেই, এটা যত ছোটো করতে পারবে ততই ভালো। এটা কোনো আমার ওয়েট নেই। তোমরা চাইলে এর থেকে ছোটোও করতে পারো, কিন্তু বেশি বড় ভালো লাগে না, ছোটোটাই বেশি ভালো লাগে। আর এটা খেতে খুব সুন্দর, আর দেখতেও ভালো, আর খেতেও খুব সুস্বাদু। দেখতে হচ্ছে গাইজ, আমার ঠিক কাটা কমপ্লিট হয়ে গেল। দেখতে হচ্ছে গাইজ, আমার ছোটো ছোটো করে আমার কাটা কমপ্লিট। এবার আমি পাকিয়ে নিচ্ছি। এই প্রত্যেকটা রসমালাই ঠিক এভাবে আমি পাকিয়ে নিলাম। এবার আমি যেই রসে ছাড়বো, সেই রসটা মিডিয়ামে ছাড়বো আমি।
যেটা আমরা রসগোল্লা ফোটাই ওই রসে ছাড়বো। তোমার হয়ে গেছে রসগোল্লার গুটি পাকানো কমপ্লিট। এবার আমি রসে ছাড়বো। গাইস দেখতে পাচ্ছ গাইস, আমি রসটা ওখানে রেডি করেছি। এবার আমি রসটা ছাড়ছি, রস ছেড়ে দিলাম আমি গুটিটা। এই রসটা মিডিয়াম করবে, যেটা ফুটবে সেটা একটু মানে পুরনো রস দিয়ে দেখে নেবে, দিয়ে করে নেবে মিডিয়াম রস দিয়ে। একটু মাঝে মধ্যে ডাবু দিয়ে দেখে নেবে, দিয়ে মাঝে মধ্যে ঘুরিয়ে দেবে, পুরোপুরি গোল থাকবে। তো আমার 15 মিনিট ফুটবে। 15 মিনিট ফোটার পর আমার হয়ে গেছে। আমি এবার জল খাওয়াচ্ছি। ঠিক এইভাবে আস্তে আস্তে জল খাওয়াবে গাইজ। কোনো তাড়াহুড়ো করবে না, কারণ তাড়াহুড়ো করলে গুটিটা ভালো আসবে না। মানে এটা হচ্ছে সেম রসগোল্লার মতনই, ঠিক আস্তে আস্তে জল খাইয়ে করতে হবে। তো ঠিক এইভাবে আমি আস্তে আস্তে জল খাইয়ে পুরোটাই ডুবিয়ে দেবো। দেখতে পাচ্ছি আমার হয়ে গেছে। দেখো আমি মানে যেটা আমি পার রস করে রেখেছি, পার রস আমি রসমালাইটা পার করলাম, রসমালাই গুটি। তো গাইজ আমার রসমালাই গুটি আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি তার ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি রসটা চিপবো। ঠিক আছে, এবার রসটা আমি আলাদা জায়গায় চিপে নেবো। দেখতে পাচ্ছি গাছ, ঠিক আলাদা জায়গায় ঠিক এভাবে চিপে নেবে রসগুলোকে, এক জায়গায় চিপবে না। ঠিক আমি যে রসমালাইগুলো করলাম সেই রসমালাইগুলো ঠিক একটা চিপে নেবো রসটা, পুরো চিপে নেবো। তো গাইজ আমার চিপা কমপ্লিট। এবার আমি কড়াইয়ে দুধ দেবো। কড়াইয়ে মানে 2 লিটার মতো দুধ দিয়েছি। এখানে কিন্তু 500 গ্রাম দুধ মরবে, ফুটিয়ে মারতে হবে। ঠিক ফুটিয়ে 500 গ্রাম দুধ মরবে। তো গাইজ এবার আমি এভাবে নাড়তে থাকবো। মোটামুটি আন্দাজ করে দেখে নেবে 500 গ্রাম মরে গেছে সেই বুঝে। দুধটা মোটা হয়ে যাবে মরতে মরতে। আর মোষের দুধ দেবে, এটা মোষের দুধ দিয়ে করতে হবে। তারপরে একটু বাসন্তী কালার দিয়ে দেবো আমি দুধে। দেখতে পাচ্ছি গাইজ আমি ঠিক বাসন্তী কালার দিচ্ছি। বাসন্তী কালার দিয়ে দেবো একটু। আর একটু আন্দাজ করে আমি চিনি দিয়ে দিচ্ছি। 2 লিটার 100 গ্রাম, 50 গ্রাম পড়বে। 1 লিটারে 50 গ্রাম, তাই 2 লিটার আছে, আমি 100 গ্রাম চিনি দিলাম। তো গাইজ এরকম কিছুক্ষণ নাড়ার পর দেখতে পাই আমার হয়ে গেছে। 500 গ্রাম দুধ আমার মরে গেছে অলরেডি। দেখতে হয়ে গেছে, আমি দেখলাম মোটা হয়ে গেছে। এবার আমি যে গুটিটা আমি যেটা ছাঁকলাম রস চিপে গামলাতে, ওর মধ্যে দিয়ে দেবো। গরম দুধে ফেলে দেবে না, গরম দুধে ফেলে দিলে কিন্তু সব ভেঙে যাবে। শুধু দুধটা ওর মধ্যে দিয়ে দেবে, গরম দুধটা। দেখতে পাচ্ছ গাইজ আমার ঠিক হয়ে গেছে। তারপর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম করে একটা কাপ নিয়ে নেবে। যদি চাও কাপে ভরতে পারো, যদি এমনিও রাখতে পারো তো এমনিও রাখতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেটা অবশ্যই করবে। তো আমি কাপে দিয়ে দেখতে আরও বেশি ভালো লাগে, তাই আমি কাপে দিয়ে সাজিয়েছি। ডেকোরেশনটা খুব সুন্দর লাগে, তাই আমি কাপে দিয়েছি। ঠিক আমি গুটি ভরে দিচ্ছি, 4টে করে গুটিয়ে দুধ দিয়ে ভরে দিচ্ছি। দেখতে পাচ্ছ গাইজ আমার ভরা হয়ে গেছে। ঠিক এইভাবে প্রত্যেকটা কাপ আমরা ভরে নেবো। এরকম কাপ যদি থাকে তো অনেক যে সব জায়গায় পাওয়া যায়, কাপে 100 গ্রামই ধরে আন্দাজ করে। দিয়ে ওপরে একটু পেস্তা দিয়ে দেবো, গুঁড়ো পেস্তা আর কেশরের পাপড়ি। দেখতে পাচ্ছ আমি কেশরের পাপড়ি দিচ্ছি আর গুঁড়ো পেস্তা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পাতা পেস্তাও দিতে পারো, কাঠবাদামও দিতে পারো, যেটা ডেকোরেশনের উপর যেটা ভালো লাগে। তো আমি এখানে কেশরের পাপড়ি আর গুঁড়ো পেস্তা দিয়েছি। তো আমার রেডি হয়ে গেল রসমালাই। খুব সুন্দর খেতে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ গাইজ? তো চলো দেখো। তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো ভিডিও আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। তখন সব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।